সাহাবীরা ভয় পেয়ে গিয়েছিলেন যে আয়াত নাজিলের পর। সূরা হুজুরাত নাজিল হওয়ার পর অনেক সাহাবী ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ এই সূরায় আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, আর নিজেদের মধ্যে যেভাবে উঁচু গলায় কথা বলো তার সঙ্গে সেভাবে উঁচু গলায় কথা বলো না, কারণ এতে তোমাদের ভালো কাজ বরবাদ হয়ে যাবে আর তোমরা তার টেরও পাবে না। এই সূরাকে সূরাতুল আদব বা আদবের সূরা বলা হয়। সূরাটি আদব শেখায়। সূরা হুজুরাত নাজিল হওয়ার পর সাহাবীরা ভীত হয়ে পড়েছিলেন। প্রথম দুটি আয়াতে আল্লাহ সাহাবীদের উপদেশ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের গলার স্বর নিচু করার জন্য। হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন উচ্চ কণ্ঠস্বরের অধিকারী। এই আয়াত নাজিল হওয়ার পর তিনি আস্তে আস্তে কথা বলতে শুরু করেন। আয়াতটি নাজিল হওয়ার পর ভীত হয়েছিলেন সাহাবী সাদিক ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহু। তিনি মদিনাবাসীর প্রতিনিধিত্ব করতেন। তার কণ্ঠস্বর ছিল সবচেয়ে উঁচু। যুদ্ধ ও সমাবেশে তিনি ছিলেন খতিব, খুতবা পাঠকারী। উঁচু স্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন। সূরা হুজুরাতের দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পর সাবিত রহমতুল্লাহ আলাইকে কিছুদিন দেখা গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত রহমতুল্লাহ আলাইকে আশেপাশে দেখতে না পেয়ে সাদ ইবনে মুআজ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন, সাবিতের কি হয়েছে? সে কোথায়? সে কি অসুস্থ? তাকে যে কিছুদিন ধরে দেখছি না, আমাদের উচিত তাকে দেখতে যাওয়া। সাদ ইবনে মুআজ রহমতুল্লাহ আলাই বললেন, সাবিত রহমতুল্লাহ আলাই আমার প্রতিবেশী। তিনি অসুস্থ হলে আমি জানতাম। আমার মনে হয় তিনি অসুস্থ নয়, তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি। সাদ রহমতুল্লাহ আলাই তার প্রতিবেশীর খোঁজ নিতে গেলেন। সাবিত রহমতুল্লাহ আলাই দরজায় এসে দাঁড়ালে সাদ রহমতুল্লাহ আলাই দেখতে পেলেন অশ্রু বিসর্জনের কারণে তার চক্ষু দুটো লাল হয়ে গেছে। সাদ রহমতুল্লাহ আলাই তার কারণ জানতে চাইলেন। সাবিত রহমতুল্লাহ আলাই বললেন, এই যে সূরা হুজুরাতের এই আয়াত নাজিল হয়েছে, আপনারা জানেন আমার কণ্ঠস্বর উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কণ্ঠের চেয়ে আমি আমার কণ্ঠকে উঁচু করেছি। কাজে এই আয়াতের উদ্দেশ্য নিশ্চয়ই আমি জাহান্নামের একজন। আল্লাহ আমাকে তিরস্কার করে কোরআনের একটি আয়াত নাজিল করেছেন, তাই জাহান্নামে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। সাদ রহমতুল্লাহ আলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে পুরো ঘটনা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বললেন, সে বরং জান্নাতবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাতের কথা শুনে সাবিত রহমতুল্লাহ আলাই উচ্চ স্বরে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে শুরু করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। সূরা হুজুরাত পবিত্র কোরআনের ৪৯তম সূরা। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়। নেতার সঙ্গে কেমন আচরণ করতে হবে এবং রাসূল অন্দরমহলে থাকলে কেমন ব্যবহার করতে হবে, এতে তার উল্লেখ রয়েছে। সূরায় আরও বলা হয়েছে, আল্লাহ ও তার রাসূলের আদেশের প্রতীক্ষা না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। মুসলমানরা পরস্পরের ভাই, তাদের মধ্যকার দ্বন্দ্ব শান্তি শৃঙ্খলভাবে মীমাংসা করতে হবে। গুজবের সত্যতা যাচাই করতে হবে। বিদ্রূপ বা রটনা পরিত্যাগ করতে হবে। মানুষের মর্যাদা বংশ বা জাতির উপর নির্ভর করে না।